ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুক্রিয়া। তুমি আজ এই ক্ষুধার্ত ফকিরকে খাবার খেতে দিয়েছ। 3 দিন লেগেছে, অনেক কষ্ট করতে হয়েছে আমার রুটি খাওয়ার জন্য। ইয়া আল্লাহ, আর আমার ওই সাহায্যকারীকেও সাহায্য করো তুমি। ওই ভালো মনের মানুষকে সব সময় ভালো রেখো, তার মনের সকল ইচ্ছা পূরণ করো। আমার ওই বন্ধু আমাকে চাবুক মেরেছে, আমাকে রুটি খেতে দিয়েছে। হে আল্লাহ, তার ভালো করো, তার মনের সকল ইচ্ছা পূরণ করো আমার মাওলা। তাকে এমন ভালো মানুষ বানিও জানো পৃথিবীর শেষ অবধি তার নামের আলো ছড়ায়। আমিন। সুম্মা আমিন। কে এখানে? কে এখানে? কে? বলো কে? তুমি কি আমার সেই বন্ধু? হ্যাঁ, তুমি কি আমার সেই মহৎ বন্ধু? হ্যাঁ, তুমি কি আমার আশেপাশেই আছো? হ্যাঁ, হে আল্লাহর শুকর আদায়কারী বান্দা, যদি তুমি অনুমতি দাও আমি তোমার পাশে বসি। হ্যাঁ, এসো না, বসো, আমার কাছে বসো। আসো, বসো। আমার কাছ থেকে অনুমতি নিয়ে তুমি আজ আমার সম্মান বাড়িয়ে দিয়েছো। আমি এত সম্মানের যোগ্য নই আমার বন্ধু। আল্লাহর নজরে সবাই সমান, হে আল্লাহর বান্দা। আমার তো তোমার পায়ের কাছে বসা উচিত। না না না, হে আমার দয়ালু বন্ধু, এটাই সত্যি। তোমার এই উদারতা, তোমার এই ধৈর্য আমাকে মুগ্ধ করেছে। আমি তো তোমার পায়ের নিচের মাটির থেকে বেশি কিছু নই। হে উদার মনের অন্ধ ফকির, তোমার ব্যবহার দেখে বোঝা যায় যে তুমি মা বাবার একজন ভালো সন্তান। আর তুমি অত্যাচারী নও, তোমার মন আলোকিত। হ্যাঁ, যখন চোখ থেকে আলো মুছে গেছে তখন মনটা আলোকিত হয়েছে। জন্ম থেকেই কি তোমার চোখ এমন ছিল? আমার এই দু চোখ অন্ধ হয়ে যাওয়ার আগে আমি আমার জ্ঞানেই অন্ধ হয়ে গিয়েছিলাম। লালসা আর পাপের পর্দা পড়ে গিয়েছিল আমার চিন্তায়। হে মহৎ মানুষ, সত্যকে মেনে নেওয়া মানুষ অনেক মহৎ হৃদয়ের মানুষ হয়ে থাকে। যদি তোমার খারাপ না লাগে আর তোমার মনে কষ্ট না লাগে, তো কাল তুমি বাগদাদের খলিফা হারুন রশিদের দরবারে যাও আর তাকে বলো চাবুকের আঘাতের পরেই কেন তুমি খাবার খাও। তাকে তোমার কাহিনী শোনাও। যাব, অবশ্যই যাব। আমার এই কাহিনী মা বাবার রক্তে লেখা এক কাহিনী। আমার নিষ্পাপ স্ত্রীর অশ্রুতে ডুবে থাকা এক কাহিনী। আল্লাহর আদেশ আর আমাদের নবী রাসূলও এই আদেশই দিয়েছেন যে মা বাবাকে সম্মান দাও, ওনাদের সেবা করো, ওনাদের কথা শুনে চলো। মা বাবাকে রাগিও না, তাদের মনে দুঃখ কখনোই দিও না, ওনাদের উপর অত্যাচার করো না, ওনাদের অভিশাপ নিও না, তাদের বার্ধক্যের সুযোগ নিও না, নয়তো জাহান্নামের শাস্তির আগেই, এই দুনিয়ায় মরবার আগেই আল্লাহ তাআলা পাপিষ্ঠ সন্তানকে শাস্তি দেবে। আর এই শাস্তি আমি পাচ্ছি। পেয়ে গিয়েছিলাম মা বাবার সাথে সম্পর্ক আর স্থান কত স্বর্গীয় হয়। আমি ভুলেই গিয়েছিলাম মায়ের পায়ের নিচে জান্নাত, আর বাবার এই স্নেহের ছায়া ওই আসমানের থেকেও উঁচু হয়।
দুনিয়াতে সবকিছু পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু মা বাবা পাওয়া যায় না। আজ আমি সবকিছু হারিয়েছি, সবকিছু। আমার আম্মা জান, আমার আব্বা জান, সবাইকে আমি হারিয়ে ফেলেছি। মা বাবার উপর কড়া অত্যাচার এখন আমার সাথেই হচ্ছে। আমার নিষ্পাপ স্ত্রীর দুঃখ আমার হৃদয় থেকে ঝরছে, তার অশ্রু আমার চোখ থেকে ঝরছে। আমার খারাপ বন্ধুদের খারাপ সঙ্গ, নশ্বর পৃথিবী আর সম্পদের লালসা আমাকে পাপের দুনিয়ায় দাস বানিয়ে দিয়েছিল। আমি মিশরের বিখ্যাত খেজুর ব্যবসায়ী ছিলাম। আমের বিন আমিরের ছেলে আমি, জামাল বিন আমির। আমি খুবই সুন্দর এক যুবক ছিলাম। আমার স্ত্রী নাবিলাও অনেক সুন্দর ছিল, সেবা পরায়ণও ছিল, কিন্তু পরনারীর প্রতি আমার এই ভয়ানক আসক্তি বন্ধুদের কারণেই তৈরি হয়েছিল। একদিন আমার বন্ধু আমাকে শহরের জুয়াখানার ওই বিখ্যাত রক্ষিতা হুররার সাথে দেখা করতে নিয়েছিল। খাওয়া হাসেম, তোমরা আমাকে কোথায় নিয়ে এসেছো ভাই? ওখানে, যেখানে নিয়ে আসা তো অনেক সহজ ছিল, কিন্তু এখান থেকে যাওয়াটা অনেক কঠিন। কেন? কারণ শহরের বিখ্যাত রক্ষিতা হুররাকে যে এক নজর দেখেছে, তাকে বারবার দেখার জন্য সে পাগল হয়ে ওঠে। সে কি দেখতে এতটাই সুন্দরী? হ্যাঁ জামাল, পড়ি সে পড়ি। তার কথায় সুরের মূর্ছনা জাগে, তার প্রেমে বাতাসও ব্যাকুল থাকে। সে স্বপ্ন চুরি করে নেয়, সে যেন প্রেমের দেবী। সে এক নেশার মতো জামাল। যাকে তুমি মন ভুলিয়ে এনেছো, সে কি মদ পান করে খাবার? না, ও মদ পান করে না সুন্দরী রাক্ষসা হুররা। যে পান করে না তাকে পান করানো অনেক সহজ, কিন্তু যে পান করে তাকে অনেক পান করতে না দেয়া আরো বেশি কঠিন কাজ আমার প্রিয় খাবার। জামাল আমার চাচাতো ভাই হয়। আমি আমার চাচা আমের বিন আমির জামালের বাবার খেজুরের ব্যবসা শেষ করে দিতে চাই। তোমার কাজ হয়ে যাবে খাবার। আর কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, আমার জীবনের সব থেকে বড় ইচ্ছা হলো আমি জামাল আর তার খানদানকে হাতের মুঠোয় রাখবো, ওদের সম্মান শেষ করে দেব। ওর মা বাবার গর্ব রাস্তার ধুলো হয়ে যাবে, আর ওর খুব সুন্দরী স্ত্রী নাবিলা দুঃখে একেবারে মরে যাবে। খাবার, যদি তুমি কারো ঘর ভাঙতে চাও তো সবার আগে ওই ঘরের দুর্বল দেয়ালগুলোকে ভেঙে দিতে হবে। তখন ঘরের বাকি দেয়ালগুলো নিজেরাই ভেঙে যাবে। এই জন্যই তো আমি এই দুর্বল দেয়ালকে তোমার খাঁচায় নিয়ে এসেছি হুররা। নিজের সুন্দরী স্ত্রী থাকতেও জামাল পরনারীর মোহে আটকে যাবে। জামাল আর ওর খানদানকে তো আমি শেষ করে দেবই, তার মহল তখন তোমার কবজায় চলে আসবে। কিন্তু আমি কি পাবো? আমার কি লাভ হবে? আমার এই সুন্দর যৌবনের কি লাভ হবে? এটা তো বলো সওদাগর খাবার। তুমিই আমার সব হবে দিলরুবা হুররা। তুমি এই শহরের বদনাম ঘুচিয়ে সম্পূর্ণভাবে পবিত্র হবে, আর আমি এই শহরের সেরা এক যুবক
আমি তোমাকে বিয়ে করব আর তোমাকে এই বদনামের ব্যবনার আর অসম্মানের জীবন থেকে মুক্তি দিয়ে সম্মানের জীবন উপহার দেব। বলো, তুমি কি এই ব্যবসায় রাজি আছো? আমি রাজি সওদাগর খাওয়ার, আমি রাজি। ধৈর্য ধরো জামাল। বড় বড় সম্মানী ব্যক্তি, বড় বড় ব্যবসায়ী রাক্কাসা হুররার গলিতে ঘোরাফেরা করে। হ্যাঁ, কিন্তু কখন সময় হবে হুররা? শেষ পর্যন্ত সে কবে আসবে আর আমি কত অপেক্ষা করব? আমার সুদর্শন মেহমান। ব্যাস, অপেক্ষার অবসান ঘটেছে। এত অপেক্ষার জন্য এই হুররা আপনার কাছে মাফ চাইছে আমার সুদর্শন মেহমান। মিশরের মশাল এই ভয়ানক সুন্দরী হুররার কাছে জামাল বিন আমির তার সালাম পেশ করছে। কবুল করে সম্মানিত করবেন। শুক্রিয়া আমার মেহমান, সুন্দরীর পূজারী, আমার রক্ষাকর্তা। এই নিন, কবুল করুন এই লাল ভালোবাসা। এটা তো মদ, তাই না? না না না, এটা পান করা তো দূরে থাক, এতে হাত দেওয়াও পাপ। হাত না লাগান, ঠোঁট লাগান। আর নয়তো দৃষ্টি দিয়েই পান করুন। প্রেমের দোহাইতে না হোক, কামনার কষ্টেই না হয় পান করে নিন। কামনার কষ্ট? হ্যাঁ, কষ্ট আছে, আনন্দও আছে, আর মনে প্রেমও আছে। যৌবনের ইশারায় চলতে কাউকেই পরোয়া করি না। নিন আমার সুদর্শন মেহমান, লাল ভালোবাসা পান করুন। পান করুন না। পান করো জামাল, পান করো। হ্যাঁ, পান করো আমার বন্ধু। তোমার পায়ে সব দৌলত লুটিয়ে দেব। শশ আমার বন্ধু, পান করো, পান করো, পান করুন, আরো পান করুন। পান করো আমার বন্ধু। সব আমার হুররার জন্য। বাবা, বাবা জামাল, এ কি করছো তুমি? এই সম্পদ হচ্ছে আমানত। এ আশরাফিয়া খয়রাত জাকাতের জন্য বাবা। এই সম্পদ গরিব দুঃখীদের জন্য বাবা। বাবা, এই আমানতের খেয়ানত করো না তুমি। আল্লাহ নারাজ হবে। জাকাত খয়রাত সবসময় গরিবদের হক। ওগুলো নিয়ে যেও না বাবা। তুমি তুমি এই দিরহাম নিয়ে যাও, অথবা দিনার নিয়ে যাও। আম্মাজান ঠিক বলছেন। এসব এসব আশরাফিয়া তো আমার সম্পদেরই অংশ। এত আশরাফিয়া তোমার কোন কাজে লাগবে? এটা জিজ্ঞাসা করবেন না। তাছাড়া সম্পদ তো সম্পদই হয়, তাতে ভালো কি আর খারাপ কি, জাকাত কি আর ভিক্ষাই বাকি। আল্লাহ নারাজ হবেন বাবা। রেখে দাও এসব, রেখে দাও। বাবা, আমার বাবা কথা জামাল। শুনে যাও।
বাবা হুররা, তুমি আমার সবকিছু, তুমি আমার স্বর্গ। হুররা, হুররা, হুররা। হুররা। প্রায় 7 দিন হয়ে গেল মা, বাবা জামাল এখনো ফিরল না। দিন আর ইমানের শত্রু হুররাকেই ও সব মনে করে। আমার ছেলেকে একেবারেই বশ করে ফেলেছে। আমার স্বামী আমার থেকে ছিনিয়ে নিয়েছে, আম্মাজান ছিনিয়ে নিয়েছে। মা, কেউ কাউকে ছিনিয়ে নিতে পারে না, কেউ কাউকে ছিনিয়ে নিতে পারে না। যদি কিনা মানুষ নিজেই ভালো মন্দ বোঝে, তাহলে কেউ তাকে নষ্ট করতে পারে না। কিন্তু তার নষ্ট হওয়ার জন্য তোমার স্নেহ ও ভালোবাসাই বড় কারণ বেগম। কোনো মা কি তার সন্তানকে নষ্ট করতে চায়? না, চায় না, কখনোই চায় না। কিন্তু জেনে না জেনে মা বাবা তার সন্তানের ছোট ছোট অন্যায় আর বাজে আচরণকে তার সাধারণ কথা মনে করে তাকে উপেক্ষা করে চলতে থাকলে ওই অন্যায় পরে এসে সন্তানকে বেপরোয়া, বেয়াদব আর রাগী বানিয়ে নষ্ট করে দেয়। একদম ঠিক বলেছেন। যদি যদি আপনি অনুমতি দেন তো আমি হুররার বাড়িতে যাব। বেগম, কি বললে তুমি? কি বললে তুমি? তোমার মাথা তো খারাপ হয়ে যায়নি বেগম? ওই নষ্ট বদনামী এলাকায় তোমার মতন শরীফ আর এমন উঁচু খানদানের বেগম ওই নির্লজ্জ মেয়ে হুররার কাছে নিজের ছেলেকে চাইতে যাবে? মাফ করে দিন, ভুল হয়ে গেছে। ছেলের ভালোবাসা আর আমার স্নেহে আমি তো ভুলেই গিয়েছি যে উঁচু খানদানে তো ওই জায়গার নাম নেওয়াটাও অন্যায় মনে করা হয়। আমাদের বংশের সম্মান এখন ওই বাড়িতে চলে গেছে যেখানে আমাদের বখাটে ছেলেকে ঠিক রাস্তায় আনার জন্য আমার এই বুড়ো বয়সে হাজির হতে হবে। আমি ওই নষ্ট বদনামি গলিতে হাজির হয়ে নিজের ছেলে পর্যন্ত অবশ্যই পৌঁছে যাব, অবশ্যই পৌঁছে যাব। ক্ষমা করবেন জনাব, আপনি বলবেন রাক্কাসা হুররার বালাখানা কোথায়? এই বয়সে বালাখানার শখ, তাও আবার দিনের আলোতে। আরে ভাই, মানুষের নষ্ট হতে কি সময় লাগে? আর যখন নষ্ট হয়ে যায় তখন দিন কি আর রাত কি? ওই হরুয়া মেয়েটা এরকমই। দেখছো না, বিখ্যাত মানুষ আমির বিন আমিরের ছেলে জামাল বিন আমির রাক্কাসা হুররার ওড়নার নিচে করাচ্ছে। আরে বড় ভাই,
ওই চক্করেই কিন্তু ফাঁসবে। কি বললে? আমের বিন আমির, মিশরের বিখ্যাত ব্যবসায়ী, এই শহরের আলো, মানে জামালের বৃদ্ধ বাবা আমার দরজার সামনে দাঁড়িয়ে? সাইফুল উমর, আমের বিন আমির, জামালের বাবা। আপনি কি জানেন না আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন আর কি চাইতে এসেছেন? চিন্তা করে দেখুন, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নেই। আমি চাইতে না, আমি দিতে এসেছি। তোমার দোকানে আমি আমাদের বংশের জীবন কিনতে এসেছি। এক মায়ের সন্তান আর স্ত্রীর স্বামীকে কিনতে এসেছি আমি। মূল্যের থেকে অনেক মূল্যবান এই হিরে। এ আমাদের খানদানের অনেক মূল্যবান হিরে, নিয়ে নাও। আর আমাদের খানদানি হিরে আমাকে ফিরিয়ে দাও।